ইংরেজি রিডিং শেখার আরও একটি চমৎকার ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা একটি জটিল বর্ণের সাউন্ড শিখব। বর্ণটি হলো ওয়াই। ওয়াই হলো একটি সেমি ভাওয়েল, অর্থাৎ এই ওয়াই বর্ণটি কখনো কখনো কারচিহ্ন হিসেবেও বসে, আবার কখনো কখনো বর্ণ হিসেবেও বসে থাকে। এখন প্রশ্ন হলো, আমরা বুঝব কিভাবে যে ওয়াই বর্ণটি কোথায় বসবে আর কি সাউন্ড দিবে? তাই তো, চিন্তার কোনো কারণ নেই, এটা বোঝা খুবই সহজ। কিন্তু তার জন্য আমাদেরকে খুব ছোট এবং সহজ একটি সূত্র বা নিয়ম জানতে হবে। নিয়মটা হলো, ওয়াই বর্ণটা শব্দের শেষে থাকলে ওই ওয়াই বর্ণটা ইকারের কাজ করে থাকে। আর যদি এই ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে, তাহলে এই ওয়াইটা অন্তস্থ অ এর মতো উচ্চারণ হবে। কিন্তু যদি এই ওয়াই বর্ণটা কোনো শব্দের প্রথমেই থাকে, তাহলে ওই ওয়াইটার উচ্চারণ হবে ই এর মতো। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে এই সূত্র বা নিয়মটি থেকে আমরা মোট 3টি অংশ পেলাম, তাই না? এখন আমরা এই প্রত্যেকটি অংশ উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে শিখে নিব। কেমন? তো দেখো, প্রথম অংশে আমরা পাচ্ছি ওয়াই বর্ণটা কোনো শব্দের শেষে থাকলে ওই ওয়াই বর্ণটা ইকারের কাজ করে, তাই তো? যেমন দেখো, PARTY, পার্টি। তাহলে চলো দেখি এই শব্দটা পার্টি এভাবে কেন উচ্চারণ হচ্ছে। যেমন এই শব্দটার প্রথমেই পাচ্ছি পি, তাই পি এর পরিবর্তে নিয়ে নিলাম প। তারপরে এ আছে, যার জন্য নিতে হবে আকার, কারণ আমরা জানি যে আ বা আকারের জন্য ইংরেজি বানানে এ বসে। সুতরাং পি এ মিলে হয়ে গেল পা। তারপরে আর আছে, সেজন্য নিব র। তাহলে PAR মিলে হলো পার। তারপরে টি আছে, তাই নিলাম ট, এবং শেষে বাকি রইল ওয়াই। এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। নিয়ম অনুযায়ী শব্দের শেষে ওয়াই বর্ণটা থাকলে ওই ওয়াইটি ইকারের কাজ করে থাকে, তাই তো? সেজন্য ওয়াই এর পরিবর্তে এখানে নিয়ে নিলাম ইকার। তাহলে ট এর সাথে ইকার দিলে হয়ে যাবে টয় রস্যিকার টি, অর্থাৎ TY মিলে হলো টি, পার্টি। এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাই, যেমন PAR পার এবং TY টি, পার্টি। পার্টি মানে দল বা পক্ষ, ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক একই রকম শব্দ VERY, ভ্যারি। তো দেখো, এই শব্দটির প্রথমেই পাচ্ছি ভি, তাই ভি এর পরিবর্তে নিয়ে নিলাম ভ। যেহেতু ভি হলো ভ এর ইংরেজি প্রতিবর্ণ, তাই তারপরে ই আছে, তাই নিতে হবে একার, কারণ আমরা জানি যে এ বা একারের জন্য ই বসে। সুতরাং VE মিলে হলো ভে। তারপরে আর আছে, সেজন্য নিব র, এবং সবার শেষে বাকি আছে ওয়াই। সেজন্য ওয়াই এর পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে ইকার, তাই তো? কারণ ওয়াইটা এখানে শব্দের একেবারে শেষে আছে, তাই। কেননা ওয়াই বর্ণটির ইকার হওয়ার এটাই হলো নিয়ম, তাই তো? তাহলে আর ওয়াই মিলে হয়ে গেল রি, ভ্যারি। ভ্যারি মানে হলো খুব বা প্রচণ্ড। কি ঠিক আছে? নেক্সট, জেনেটিক। কোনো শব্দকে সঠিকভাবে বানান ও উচ্চারণ করার জন্য শব্দটিকে প্রথমে ভেঙে নিতে হয়। তাহলে চলুন এই শব্দটাকেও প্রথমে ভেঙে নেওয়া যাক। শব্দটিকে ভাঙলে আমরা প্রথমে পাব জ, তারপরে একার, তারপরে ন, তারপরে একার, তারপরে ট, তারপরে ইকার, এবং সবশেষে পাব ক। এই হয়ে গেল জেনেটিক। এবার আমাদের কাজ হলো এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসিয়ে দেয়া। যেমন দেখুন, প্রথমে আছে জ, যার পরিবর্তে নিতে হবে জি, কারণ আমরা জানি যে জ এরপরে একার থাকলে, অর্থাৎ ই থাকলে, জি এর উচ্চারণ জ এর মতো হয়। এটা হলো জ সাউন্ডের নিয়ম। নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নিন। তারপরে একার আছে, তাই নিয়ে নিব ই, তাহলে জিই মিলে হলো জে।
তারপরে ন আছে, সেজন্য নিলাম এন। ন এরপরে একার আছে, তাই নিব ই, তাহলে এন ই মিলে হলো নে, যে নে। তারপরে ট আছে, সেজন্য নিলাম টি। ট এরপরে ইকার আছে, যার জন্য নিতে হবে আই, তাহলে টি আই মিলে হলো টি, যে নে টি। সবশেষে ক আছে, তাই ক এর জন্য নিতে হবে সি, অর্থাৎ টি আই সি মিলে হলো টিক, যে নে টিক। এখন দেখো এই শব্দটি কি কি সিলেবল দিয়ে গঠিত। জি ই যে, এন ই নে, টি আই সি টিক, জেনেটিক। জেনেটিক মানে হলো জন্ম বা সৃষ্টি সম্বন্ধীয়। আমাদের পরবর্তী শব্দ ডিলিজেন্ট। তাহলে চলুন এই শব্দটিকে প্রথমে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা পাব প্রথমে ড, তারপরে ইকার, তারপরে ল, তারপরে আবারও ইকার, তারপরে জ, তারপরে একার এবং শেষে পাব ন এবং ট। ব্যাস হয়ে গেল ডিলিজেন্ট। এখন এদের প্রতিবর্ণগুলো বসানোর পালা। এই শব্দটির প্রথমেই পাচ্ছি ড, তাই ড এর পরিবর্তে নিব ডি। ড এর পরে ইকার আছে, যার জন্য নিতে হবে আই, তাহলে ডি আই মিলে হলো ডি। তারপরে ল আছে, তাই নিলাম এল। ল এরপরে ইকার আছে, যার জন্য নিতে হবে আই, সুতরাং এল আই মিলে হয়ে যাবে লি, ডি লি। তারপরে জ আছে, সেজন্য নিতে হবে জি, কারণ দেখো জ এরপরে একার আছে, মানে ই আছে। আর আমরা শিখেছি যে জি এরপরে ই থাকলে জিটা জ এর মতো সাউন্ড দেয়, তাই তো? তাই জ এর জন্য নিলাম জি। জ এরপরে একার আছে, সেজন্য নিলাম ই, তাহলে জি ই মিলে হলো জে, ডি লি জে। তারপরে ন আছে, যার জন্য নিব এন। ব্যাস হয়ে গেল ডিলিজেন। এবং সবার শেষে ট আছে, তাই নিতে হবে টি, তাহলে ডি আই এল আই জি ই এন টি একসাথে মিলে হয়ে যাবে ডিলিজেন্ট। এখন দেখো ডিলিজেন্ট শব্দটিতে কতটি সিলেবল আছে। ডি আই ডি, এল আই লি, জি ই এন টি জেন্ট, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে হলো পরিশ্রমী। মনে রাখবে জি এর বিভিন্ন রকমের সাউন্ড হতে পারে। জি এর এসব সাউন্ড নিয়ে খুব সুন্দর একটি ভিডিও এই চ্যানেলে দেয়া আছে, চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। জি সাউন্ডের নিয়মটি হলো জি এর পরে ই এবং ওয়াই থাকলে জিটা জ এর মতো সাউন্ড দিবে, আর জি এর পরে এ আই উ এবং ইউ থাকলে জিটা গ এর মতো সাউন্ড দিবে। এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নাও, সারা জীবন কাজে লাগবে। নেক্সট শব্দ গার্মেন্ট। এই শব্দটাকে ভাঙলে আমরা পাবো প্রথমে গ, তারপরে আকার, তারপরে র, তারপরে ম, তারপরে একার, তারপরে ন এবং শেষে পাবো ট। এই হয়ে গেল গার্মেন্ট। এবার এদের প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন প্রথমে গ এর জন্য নিতে হবে জি। গ এরপরে আকার আছে, তাই নিতে হবে এ, তাহলে জি এ মিলে হলো গা। তারপরে র আছে, সেজন্য নিব আর, সুতরাং জি এ আর মিলে হয়ে গেল গার। তারপরে ম আছে, সেজন্য নিলাম এম। ম এরপরে একার আছে, তাই নিব ই, তাহলে এম ই মিলে হয়ে গেল মে, গার মে। তারপরে ন আছে, তাই নিলাম এন। ন এরপরে ট আছে, যার জন্য নিতে হবে টি। ব্যাস হয়ে গেল গার্মেন্ট। এখন দেখো এই শব্দটিতে কতটি সিলেবল পেলাম আমরা। জি এ আর গার এবং এম ই এন টি ম্যান্ট, গার্মেন্ট। গার্মেন্ট মানে হলো পোশাক, জামা। তাহলে এফ এর জন্য নিয়ে নিব ফ, তারপরে এ এর জন্য এ, তারপরে আছে এস টি, তাই নিয়ে নিব স্ট। তাহলে শব্দটির উচ্চারণ হবে ফেস্ট, ফেস্ট। কিন্তু না, এই শব্দটার উচ্চারণ ফেস্ট হবে না,
বরং এই শব্দটির সঠিক উচ্চারণ হবে ফাস্ট। ফাস্ট কেন হচ্ছে দেখো, কারণ এই যে এএসটি, এই এএসটি হলো একটি ওয়ার্ড প্যাটার্ন। এটার একটা নির্দিষ্ট সাউন্ড আছে। ভালো করে মনে রাখবে, ওয়ার্ড প্যাটার্নের মধ্যে বিসিসি রুলস, সিবিসি, ভিসিভি রুলস এসব কোনো রুলসই অ্যাপ্লাই হয় না, অর্থাৎ এসব রুলস ওয়ার্ড প্যাটার্নে কাজ করে না। তোমরা অনেকেই এই প্রশ্নটা আমাকে বারবার করো যে স্যার ভিসিবি সিবিসি রুলস এখানে অ্যাপ্লাই হলো না কেন। তাই আজকে আমি আবারও তোমাদেরকে খুব পরিষ্কার করে বলে দিচ্ছি যে ওয়ার্ড প্যাটার্নে কোনো রুলসই কাজ করে না। মনে থাকবে তো? ঠিক আছে। এই জন্যই কিন্তু ওয়ার্ড প্যাটার্ন শেখাটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। তাই এগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখো, কারণ আজকে কিন্তু আমি তোমাদেরকে এই বিষয়টি একদম ডিটেলসে সব কিছু বুঝিয়ে দিব। তো দেখো, এএসটি একত্রে আস্ট সাউন্ড দেয়। কি সাউন্ড দেয়? আস্ট। অর্থাৎ যেখানেই আমরা এই এএসটি লেটার তিনটি দেখতে পাবো, সেখানেই তার উচ্চারণ করব আস্ট, এরকমটা। ঠিক আছে। তো দেখো, এবার যখনই আমরা এটা বুঝে গেলাম যে এএসটি একসাথে মিলে আস্ট সাউন্ড দেয়, তখনই দেখো কতটা সহজে এই শব্দগুলোর উচ্চারণ আমরা করতে পারবো। যেমন দেখো, এফ এর জন্য কি সাউন্ড হবে? হ্যাঁ, এফ এর সাউন্ড সবসময় ফ হবে। আর এএসটি আস্ট, তাহলে ফ যোগ আস্ট মিলে হয়ে গেল ফাস্ট। ফাস্ট একদম সহজভাবে কিন্তু উচ্চারণটা হয়ে গেল। তো দেখো, একই রকমভাবে পরের শব্দটা দেখো, এল এর জন্য ল এবং তারপরে আস্ট মিলে হয়ে গেল লাস্ট। অর্থাৎ এখানে আস্ট এর সরোয়াটা আকার হয়ে লয়ের সাথে বসে গেছে। তারপরের শব্দে পি এর জন্য প, তারপরে আছে আস্ট, তাহলে সব মিলে হয়ে গেল পাস্ট। পাস্ট। তারপরে আছে ভি, ভি এর জন্য ভ, তারপরে আছে আস্ট, মিলে হয়ে গেল ভাস্ট। ভাস্ট। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে সমস্ত শব্দের অর্থগুলো লিখে দিয়েছি, দেখে নিও। আই থিঙ্ক তোমরা এখন এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ভালো করেই বুঝতে পেরেছ। আর কখনোই তোমাদের এই প্যাটার্নের উচ্চারণ ভুল হবে না। আর বাকি ওয়ার্ড প্যাটার্নগুলোর ভিডিওটা নেক্সট ক্লাসে দিব, কেমন? এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে। যেমন তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো HAST, CAST। এখন তোমাদের কাজ হলো এই শব্দগুলোর বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই।